বন্ধুরা, তোমরা এই মাছটা কে কে খাও? এই মাছটা হচ্ছে সার্ডিন মাছ। মাছটা কিন্তু খেতে বেশ ভালো। আজকে আমি সেটাই তৈরি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা ভালো করে আমি কাটিয়েই এনেছি আর একটু ঘষে ঘষে ধুয়ে নিতে, এর মধ্যে অনেক গুঁড়ি গুঁড়ি আঁশ থাকে, সেগুলো উঠিয়ে দিয়ে তারপরে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা উল্টে পাল্টে এই দেখো এরকমভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এতে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বেগুন। আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে এই সার্ডিন মাছটা। তা বেগুনগুলোকেও দেখো এরকম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তা বেগুনটা ওই তেলের মধ্যে দিয়ে তারপরে আমি খালি হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। এখন বেগুনটায় কিন্তু লবণ দিইনি, তাহলে আবার বেগুন নরম হয়ে একদম ঘেটে ঘ হয়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে এরকম তেল সেপারেট হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেবো জল। জলটা নিজেদের পছন্দ মতন যে যেরকম ঝোল পছন্দ করবেন, তবে আমি মাখো মাখো করবো, আমি সেই অনুপাতে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ঝোলটা কিন্তু ফুটে গেছে, তখন আমি এখানে মাছটাকে এইভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। আর সাথে ভেজে রাখা বেগুনটাও কিন্তু দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেব, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর যেহেতু সর্ষে বাটা মাছ, সেহেতু মাছটা 2 মিনিট 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে ওপর থেকে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা জিনিসে ওপর থেকে যদি গ্যাস অফ করার পর একটু কাঁচা তেল দেওয়া হয়, তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও।